শুভ সন্ধ্যা। এই আমরা ডিজিটাল ওয়েট কম্পিউটার কাঁটা বিক্রি করি। সেই কাঁটা আমরা খুচরো বিক্রি করি, সেটা তো ভালো কথা, নগদে বিক্রি করে দিলাম, কিছু ধার থাকলো, সেটাও ভালো কথা। এই যে আমরা পাইকারি বিক্রি করি, যে সমস্ত ব্যবসায়িকরা পাইকারি বিক্রি করি, ধরে নেন আপনার কাছে 5 দিন 5টা করে নিলে 25টা আপনার কাছে মেশিন নিল। সে 25টা মেশিন নেওয়ার পর দেখা গেল 40,000 কি 50,000 টাকা বিল হয়েছে। সেই বিলটার মধ্যে দেখা গেল আপনাকে 30,000 দিল। আবার 5টা নিল, সেই 5টার পয়সা দিল, থাকলো কত? 20,000। আপনি এই মালগুলো ধরুন 30 পিস মাল বিক্রি করে ক টাকা লাভ এখন, সে তো বুঝতেই পারছেন, সীমিত লাভ। তো এই লাভটার সময় দেখা গেল 2,000 কি নাই 3,000 লাভ করেছেন, থাকলো কত? 20,000। এই টাকাটা আপনার যখন পড়ে থাকলো, তাহলে আপনি বলুন না আপনার কি দরকার অত বেশি বিক্রি করার? দরকার নাই 30টা 40টা 50টা বিক্রি করার, অর্ধেকটা হোক না, অর্ধেক হলেও তো আপনার অর্ধেক লাভের টাকাটা তো আসছে আপনার ঘরে। আপনি বলুন না ওই যে 25,000-এর 30,000 টাকা বিক্রি নিয়ে থাকলো আরও 20,000 পড়ে, আপনি ওই টাকাটা যে পাবেন তার আছে শিওর? বেশি অংশই তো অশিওর। আমি বলছি না সবাই তা টাকাও দেয় না তা নয়, কিন্তু বেশি অংশ দেখবেন 1 বছর 2 বছর কাটিয়ে দিয়ে তখন একটা কিছু না কিছু খারাপ বললে সেটা দেখবেন টাকাটাই বাদ চলে যায়। আপনি ওর কাছে দেখবেন ওই 20,000 টাকা তুলতে গেলে আপনাকে কয়েকশো পিস মাল বিক্রি করলে সেই টাকাটা আপনার পূরণ হবে। আপনার কাছে তো টাকার মালই নেবে না সে। আজ আমার কাছে নেবে, কাল আপনার কাছে নেবে, পরশুদিন আরেকজনের কাছে নেবে। তাহলে কি হলো? আজ আমার কাছে বাকি করে গেল 20,000, আপনার কাছে মাল নিতে লাগলো। আপনিও ভাবলেন যে আরে তো মাল নিচ্ছে, খুব ভালো চলছে, নিচ্ছে, বিক্রি হচ্ছে। তা নয়, কিছুদিন পর দেখবেন আপনার কাছে 25-30,000 টাকা হচ্ছে। আপনি বলুন না এই মেশিনটা 5টা মেশিন বিক্রি যদিও নগদে করতেই পারে, যদি করেই যদি, তাহলে ওকে কি আর টাকা কি আর লাগবে না? ওর টাকাতেই ব্যবসাটা চলবে। অথচ আপনি দেখুন বিনা টাকায়, মানে বিনা পুঁজিতে ওরা মেশিনটাকে নিয়ে যাবে, বিক্রি করবে, তারপরে এসে আপনার টাকা দেবে। তাতেও দেখবেন আপনি যা দামে দিয়েছেন তার থেকেও দেখা গেল 50 টাকা আপনাকে কম দিচ্ছে। তবুও আপনারা মানিয়ে নেন, পাইকারি যারা হয় তারা মানিয়ে নেয়, কিন্তু তারা তবুও আপনার দেখবেন 1 মাস 2 মাস 6 মাস পরেও দেখবেন নগদ টাকায় মাল তাও কিনে না। আপনি 100 টাকা